ডিয়ার লার্নার, 31 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গলে হয়ে যাওয়া টেট এক্সামের আনসার কীগুলো আমরা দেখে নিচ্ছি। তো যে প্রশ্ন আমার কাছে এসছে সেগুলোর আনসার আমি বলে দিচ্ছি। প্রথমেই আমি আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথামেটিক্স নিচ্ছি, তারপর অন্য সাবজেক্টগুলো দেখে দেবো। তো ম্যাথামেটিক্সে যে 30টা প্রশ্ন এসছে তার আনসারগুলো বলে দেবো, কিন্তু সেগুলো এবার এক্সপ্লেন করবো না, এক্সপ্লেন করলে অনেক বেশি সময় চলে যাবে। তো আপনারা যদি চান যে আনসার কীভাবে হলো ডিটেইল এক্সপ্লেন করে বোঝাতে হবে তাহলে বলবেন, আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো কীভাবে সেটা আনসার হলো। ওকে, তো 91 নাম্বার যে প্রশ্ন ছিল সিম্পলিফিকেশন, সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার সি 1। ওকে, 91-এর আনসার হচ্ছে অপশন নাম্বার সি 1। 92 নাম্বার যে কোয়েশ্চেন ছিল ত্রিভুজের এবি ও এসি 20 সেমি, বিএসি 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার এ, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গ সেমি। 93 সিম্পলিফিকেশনের একটা প্রশ্ন ছিল, সেটা অনেক সময়ব্যাপী সমস্যা, তো সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার এ। মানে অনেক পেঁচিয়ে সিম্পলিফিকেশন যে কয়টা প্রশ্ন দিয়েছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে কিন্তু। ওকে ওকে, তারপর হচ্ছে 94 নাম্বার কোয়েশ্চেন। 94 নাম্বার কোয়েশ্চেন, তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84 ও 72 হয়, সংখ্যা তিনটির লসাগু কত? তো 94-এর এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি 504, লসাগু হচ্ছে 504। 95 সিম্পলিফিকেশন, আবার সিম্পলিফিকেশনের আনসার হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, সিম্পলিফিকেশনগুলো সবকটাই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। 96 দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে, একজন বালক কত সময়ে ওই কাজ সম্পন্ন করবে? তো সেটা হচ্ছে 48 দিনে সেই কাজ সম্পন্ন করবে, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর রইল 97 ছিল সিম্পলিফিকেশন, তো সেটার আনসার হচ্ছে 6, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 98, একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ের একটি শ্রেণীতে দুটি বিভাগে এ ও বি প্রতিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 35। যদি এ বিভাগের 7 জন ছাত্রী বি বিভাগে চলে যায় তবে এ ও বি বিভাগের ছাত্রী সংখ্যার অদলবদল হয়। আবার যদি বি বিভাগের 4 জন ছাত্রী এ বিভাগে যায় তাহলে এ বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা বি বিভাগের মূল ছাত্রছাত্রীর সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা কত? এক্ষেত্রে আনসারটা হচ্ছে 18 ও 11। এ বিভাগে 18 জন ছাত্র এবং বি বিভাগে 11 জন ছাত্র। তাহলে দেখুন, যদি এখান থেকে এখানে 7 জন চলে যায় তাহলে ওইটা 18, ওইটা 7 হয়ে যাবে। আর যদি ওইখান থেকে বি থেকে এতে যদি 4 জন যোগ করা হয় তাহলে এতে কত হবে? 18 আছে, 18 4 হয়ে যাবে 22। তো বিতে কত? 11 ডাবল হয়ে যাবে 22। ওকে, তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন 99, অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যা দুটি এক্স বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো, যদি এই এ বি এটা যদি এ বি এটা যদি সিডি হয়, এটা এক্স বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা পাবো এ এক্স ইন্টু এক্স বি সমান সমান সি এক্স ইন্টু এক্স ডি। ওকে, অপশন নাম্বার এ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। তারপর রইল 100 নাম্বার কোয়েশ্চেন। এ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিলে 32 নম্বর পেয়েছে, এমনভাবে পেয়েছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 এবং ভুল উত্তরের জন্য 2 কাটা যায়। আবার যদি সঠিক উত্তরের জন্য 4 দেওয়া হয়, ভুল উত্তরের জন্য 1 কাটা যায়, তাহলে সে 28 পায়। তাহলে কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছিল? এক্ষেত্রে টোটাল প্রশ্ন কতগুলো ছিল? টোটাল প্রশ্ন ছিল 12টি, তার মধ্যে 8টি প্রশ্ন সঠিক দিয়েছিল, 4টি প্রশ্ন ভুল দিয়েছিল। ওকে, 12টি প্রশ্ন ছিল টোটাল, 8টি ছিল সঠিক প্রশ্ন এবং 4টি ছিল ভুল প্রশ্ন। তারপর 101 সেটার সিম্পলিফিকেশন, সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি 10, এটাকে সিম্পলিফাই করলে 10 বেরিয়ে আসবে। 102 1213 এবং 1231 সংখ্যা দুটি কি? তো 1213 এবং 1231 সংখ্যা দুটি মৌলিক সংখ্যা। ওকে, দুটোই মৌলিক সংখ্যা। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব, বিকিউ সি এর উপর লম্ব, সি আর এবি এর উপর লম্ব,
এপি বি কিউ সি আর পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, বিএসি 40 ডিগ্রি হলে বি ও সি কত? তো বিএসি হচ্ছে 40 ডিগ্রি। বিএসি হলে 40 ডিগ্রি, তাহলে বিওসি কত? বিওসি কত? এই বিওসিটা কত? ওইটা যে হয় তাহলে ওই বিওসিটা কত সেটা বলেছি। বিওসিটা হবে 110 ডিগ্রি। ওকে, 110 ডিগ্রি। পরের প্রশ্ন, আচ্ছা 110 ডিগ্রি হচ্ছে অপশন নাম্বার সি। পরের প্রশ্ন যেটা সিম্পলিফিকেশন দেয়া আছে 104, সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার এ 1647/98420। 1647/98420 হচ্ছে সঠিক উত্তর। 105 সিম্পলিফিকেশন, তো তার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি 111111.11111। ওকে, 106 সিম্পলিফিকেশন, তার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আচ্ছা, এই যে সিম্পলিফিকেশন 106 টাইপের সিম্পলিফিকেশন, সেগুলো কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন। আমি পরীক্ষার আগে সিম্পলিফিকেশন, ফ্র্যাকশন এবং অ্যালজেব্রা নিয়ে ক্লাস করেছি। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু এই যে ফর্মুলা বেস সিম্পলিফিকেশন যেগুলো, সেগুলো অনায়াসে আপনারা সলভ করতে পারবেন। আরও জিনিস বলে দিচ্ছি, আপনি যদি প্রথমবার SM10 টিউটোরিয়ালে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের ইনফরমেশান আমরা দিয়ে থাকি, সেটা অবশ্যই আপনার কাছে হেল্পফুল হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর বাকি প্রশ্নগুলো, আজকে তো ম্যাথামেটিক্সের আনসারগুলো বলে দিচ্ছি, বাকি প্রশ্নগুলোর আনসার কি আপনাদের প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বাকি প্রশ্নগুলো এইভাবে সঠিক উত্তরগুলো দেখিয়ে দেবো। আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন যে আপনার স্কোর কত হতে পারে। ওকে, তারপর যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 107, সেটা সিম্পলিফিকেশন, সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি 108। একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে যেদিন সে কাজ করবে সেদিনের মজুরি 50 টাকা পাবে, কিন্তু যদি কাজ না করে তাহলে 10 টাকা কাটা যাবে। তাহলে 30 দিন পর সে 1140 টাকা পেল। সে কতদিন কাজ করতে পারেনি, কতদিন অনুপস্থিত ছিল? তো সেটার সঠিক উত্তর হচ্ছে 6 দিন। সে 6 দিন অনুপস্থিত ছিল, তাই সে 1140 টাকা পেয়েছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 109। এক্স এবং ওয়াইয়ের দূরত্ব 270 কিমি। সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এবং বি ওয়াই থেকে এক্সের দিকে যাত্রা শুরু করে। যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা হয়, তাহলে তাদের সাক্ষাৎ কখন হবে? সাক্ষাৎ হবে দুপুর 12টায়। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। পরে 110 সিম্পলিফিকেশন, সেটার সঠিক উত্তর ডিরেক্টলি সেটার সঠিক উত্তর পাওয়া যায়নি। ওকে, কোয়েশ্চেন হয়তো কিছু গড়বড় আছে, তো অ্যাপ্রক্সিমেটলি সেটা এ হবে আনসার। 111 সিম্পলিফিকেশন, তার সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি 37/25। 112 এ বি সি একাকে একটি কাজ করে 20, 24 এবং 30 দিনে। প্রশ্ন করেছে এ কত টাকা পাবে? হ্যাঁ, 30 দিনে সবাই কাজ, মানে এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 24 দিনে এবং সি করতে পারে 30 দিনে। কাজটি তারা 5400 টাকায় রাখলো। কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি চলে গেল, কাজ শেষ হওয়ার 5 দিন আগে সি চলে গেল, বাকি কাজটা এ কমপ্লিট করলো, তাহলে এ কত টাকা পাবে? তো হিসেব করে দেখা যাবে এ পুরো অর্ধেক কাজটাই করেছে, অতএব এ পাবে অর্ধেক টাকা। 5400 টাকার অর্ধেক 2700 টাকা। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 2700 টাকা যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 113 একজন লোক সকাল 6টায় এ থেকে বি উদ্দেশ্যে রওনা হয়, 10টায় বিয়ে পৌঁছায়। অন্য একজন ব্যক্তি 8টায় বি থেকে এর উদ্দেশ্যে রওনা হয় এবং 11:30 এ এসে পৌঁছায়। তাহলে কখন রাস্তায় তাদের সাক্ষাৎ হবে? তাদের রাস্তায় সাক্ষাৎ হবে 8:56 অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 114 একটি কাজ এ 12 দিনে, বি 18 দিনে শেষ করতে পারে। একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ ছেড়ে চলে যায়, তাহলে বি বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? বি এর বাকি কাজ শেষ করতে আরও 3 দিন সময় বেশি লাগবে। ওকে, অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 115
সিম্পলিফিকেশন, হ্যাঁ সেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, সেটাকে যোগ করতে বলেছে। 115 সেটা যোগ করলে আনসার হবে 611/900, 611 বাই 900। ওকে, তারপর হচ্ছে 116 7 স্টার 82 80 স্টার 9 147 স্টার সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানগুলি কত হবে? তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো অঙ্ক যোগ করলে 9 হবে। তো এখানে প্রথম যেটা আছে 7, তারপর কিছু নেই, তারপর আছে 8, তারপর 2, সেগুলো যোগ করুন তো 8 2 10 7 17, 17 হলো। সেখানে যদি আমরা আরও 1 যোগ করে দিই তাহলে 18 হয়ে যাবে। 18 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে না? তো প্রথম স্থানে হবে 1। একই রকমভাবে 8 3 9 সেটা যোগ করুন, যোগ করে দেখবেন যে সেখানে যদি এটা 7 যোগ করা যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ করা যায়। একই রকমভাবে 147 তার সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে 9 দিয়ে ভাগ করতে পারি। অতএব আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, 176। ওকে, 117 এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে 26টি সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে 87 সংখ্যা ছাড়া, ওকে 87 সংখ্যা ছাড়া বাকি সবগুলি মৌলিক সংখ্যা। 87 শুধুমাত্র যৌগিক সংখ্যা, বাকি সবগুলি মৌলিক সংখ্যা। তো আমরা বলতে পারি একটি বাদে সবগুলি মৌলিক। অপশন নাম্বার বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। একটি বাদে বাকি সবগুলি মৌলিক সংখ্যা। ওকে, 118 একটা আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি পরিসীমা 80 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য কত? বাহুগুলির দৈর্ঘ্য হবে 30 সেমি ও 10 সেমি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে সিম্পলিফিকেশন 119, সেটার আনসার হবে 0। আরেকটা সিম্পলিফিকেশন 120, সেটার আনসার হবে অপশন নাম্বার বি যেটা সেটা। তো আজকে আমাদের আয়োজন এখানেই শেষ হচ্ছে। নেক্সট ডেতে অন্য সাবজেক্টগুলোর আনসার কি আপনি কি চান নাকি চান না সেটা অবশ্যই জানিয়ে দেবেন। যদি আনসার কিগুলো চান আমি অবশ্যই আনসার কিগুলো দিয়ে দেবো এবং আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন। আর শেষবারের মতো বলছি, SM10 টিউটোরিয়ালে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।